এশিয়ান গেমস সামনে রেখে নতুন কোচের অধীনে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। দীর্ঘ ১ মাসের ক্যাম্প শেষে ৩৮ জন থেকে বাছাই করে ২৪ সদস্যের স্কোয়াড নিয়ে অনুশীলনে নেমেছে জার্মান কোচ পিটার গেরহার্ড। মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুতি নিচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নতুন উদ্যমে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ হকি দল। দীর্ঘ ১ মাসের পর্যবেক্ষণ শেষে প্রাথমিক দল থেকে সেরা ২৪ জনকে ছেঁকে নিয়েছেন মাস্টারমাইন্ড পিটার গেরহার্ড। এশিয়ান গেমসে লাল সবুজের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। কঠিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতায় ধার বাড়াচ্ছে বাংলাদেশ শিবির। ফরেন কোচ আসছে পিটার, সে আগেও আসছিল, সে আমাদের সম্পর্কে ভালো ধারণা আছে কে এরকম খেলে। সে ছোট ছোট কিছু প্ল্যানিং দিচ্ছে, আমরা সেটাই ট্রাই করার চেষ্টা করছি। সামনে আমাদের যে জার্মান ট্যুর আছে, আজকে আমাদের ২৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। এখান থেকে ২০ জন জার্মান যাবে। তা আশা করি ওখানে যায় যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। গত বছর ভারতে এশিয়া কাপে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলের তিক্ত হারের স্মৃতি ভুলে মাঠে নতুন গল্প লিখতে চায় বাংলাদেশ দল। মেগা টুর্নামেন্টে নামার আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই জার্মানির উদ্দেশ্যে দেশ ছাড়বে হকি জাতীয় দল, যেখানে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জিমি রাকিনরা। দক্ষিণ কোরিয়ার সাথে আমরা এর আগেও খেলছি। আমরা জানেন যে ঢাকায় যেটা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা খেলেছিলাম, সেটা আমাদের 3-1 রেজাল্ট ছিল। তো এবার আমরা একটু সময় পেয়েছি ক্যাম্পিংয়ের জন্য, প্র্যাকটিস ম্যাচের জন্য। তো আমরা আশা করি আরেকটু ব্যবধানটা কমিয়ে নিয়ে আসতে পারবো। আমাদের তো চেষ্টা থাকবে জয়ের জন্য, বাকিটা আমরা আল্লাহর ভরসা। ২৪ জনের এই স্কোয়াড থেকে পারফরমেন্সের ভিত্তিতে নির্ধারণ করা হবে ২০ জনের চূড়ান্ত দল। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে নতুন কোচ পিটার গেরহার্ডের জন্য কাজটা বেশ কঠিন। মামুনুর রহমান, নিউজ 24।